আলোচনা। শঙ্খ ঘোষ বলে এক তরুণ কবি কিরকম সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করে কবিতা লিখছে। তার সাথে রবি ঠাকুর আর রায়বাবু তো আছেন। মোট কথা, বাংলায় কথা বলা, বাংলা গান গাওয়া ও শোনা, নাটক করা, এইসব বাংলা সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থল হিসেবেই বিচিত্রার জন্ম হয় 1974 সালে। গত 5 দশক ধরে বিচিত্রা এক নদীর মতো বয়ে চলেছে। চলার গতিপথে গড়ে উঠেছে এই সুবৃহৎ জনগোষ্ঠী। আজ আমরা উৎসব 50-এ শুভারম্ভ করব অভিনন্দন দিয়ে। আমরা বাংলা ভাষা, বাংলার কবি, লেখক, সঙ্গীত পরিচালকদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করতে বাংলা গানের ডালি সাজিয়েছি বিচিত্রার সকলকে অভিনন্দন জানানোর জন্য। অভিনন্দন। বাঙালির অনুষ্ঠান শুরু করতে আমাদের প্রথম ও শেষ ভরসা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই। গীতবিতান থেকে হে চিরনূতন, আজ এ দিনের প্রথম গানে, জীবন আমার উঠুক বিকাশী তোমার পানে। তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা। হয় হিন্ধন, ভরিতে মন তোমার হাতের দানে। এ শুভ লগনে জাগুক গগনে অমৃত বায়ু, আনুক জীবনে নবজন্মে অমল আয়ু। জীর্ণ যা কিছু যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন। ধুয়ে যাক যত পুরানো মলিন, নব আলোকের স্নানে।
আমরা গর্বিত বাঙালিরা আজ বিভিন্ন গান পরিবেশনার মাধ্যমে আমাদের বাঙালি সংস্কৃতির ধ্বনি ও স্পর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এবার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রী অতুল প্রসাদ সেন মহাশয়কে। 1913 সালে রবীন্দ্রনাথের নোবেল জয়ের পর অতুল প্রসাদের নিজস্ব গুরুবন্দনা ছিল মোদের গরব মোদের আশা দুটি কবি। বাজিয়ে রবি তোমার দিনে আনলো মালা জগৎ জেনে। বিশ্বায়নের এই যুগেও প্রবাসী শ্রোতারা এই গানটির মধ্যে